কে কে তুই 4 গুণে 40। আচ্ছা, ওরে বাবা, আর মাত্র 40 দিন বাকি। আর 40 দিন পরই গ্রামে ভয়ঙ্কর বৃষ্টি আসবে। তারপর নদী ফুলে ফেঁপে বন্যায় সব ভেসে যাবে। আরে বাবা রে! ওই দেখো, পাগলা গোকুলের খ্যাপ আমি দেখো, হ্যাঁ, নিজেকে বড় পণ্ডিত মনে করে। ওখানে গাছের নিচে বসে বসে দেখো অঙ্ক করছে। কি রে পাগলা গোকুল, তোর অঙ্ক কি বলছে শুনি? এত হাত গুনে মাথা চুলকে কি বার করছিস? ভয়ানক বিপদ আসছে গ্রামে, খুব জোরে বৃষ্টি আসবে গো। কি সব বলছি? কিসব বলছি রে বাবা? তুই কি শহরের বড় বড় পড়াশোনা জানা লোকেদেরও হারিয়ে দিবি নাকি রে তোর এই অঙ্কের মাধ্যমে? দেখো না, এমন ভান করছে যেন জগতের রহস্য আবিষ্কার করেছে নিচে। আমার উপর হাসছে। তা কি বিপদ আসবে রে? আরে ছাড় তো, পাগলের কথা শুনে কোনো লাভ আছে? তোমরা বুঝতে পারছো না গো, আমাকে বিশ্বাস করো তোমরা, এই গ্রামে ভয়ানক বন্যা হবে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আসবে। তোমরা তোমরা এখন থেকে যদি কোনো প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু সব জলে ভেসে যাবে। শুনেছিলাম বেটা তুই নাকি একবার খুব খুব করে কচু খেয়ে পাগল হয়ে গেছিলিস। হ্যাঁ, ওই জন্যই তো মাথায় কচু পোড়ার মতো বুদ্ধি। চলো চলো, হ্যাঁ, বেটাকে আনন্দ করে নিজের মনের সুখে অঙ্ক করতে দাও, আমরা নিজেদের কাজে যাই। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছেলে খেলা করবার সময় নেই। ওসব বাজে কথা ছাড়ো। ওরা মরুক গে যাক, তাতে আমার কি? এই যা কচু পাতা নিয়ে এসে জড়ো করেছি, তাতে এবারে আমার ব্যবস্থাটা অন্তত উদ্ধার হয়ে যাবে। তারপর যার বিপদে পড়ে আসবার ইচ্ছে হয় আসবে। এই কচু পাতা আর বাঁশ দিয়ে জুড়ে একটা বড় ভেলা বানাবো, তারপর আর কোনো সমস্যাই থাকবে না। ওই দেখ, পাগলাটা আবার কি করছে রে? তাই তো, চলো তো দেখি। আরে ও গোকুল, কি করছিস ভাই? ভেলা বানাচ্ছি গো, ভেলা। এই ভেলা জলে ভাসবে, এর উপরে বানাবো কচু পাতার ঘর। আমি তো বাঁচবো, সেই সাথে গ্রামের লোকেরাও বাঁচবে বন্যার থেকে। তার মানে তুই বিশ্বাস করে ফেলেছিস যে বন্যাটা সত্যি সত্যি হবে? এই গাধা! আরে তুইও না নন্দু ভাই, ওর কথায় তাল মেলাচ্ছিস। ও নিজের কথা বিশ্বাস করবে না তো কি আমাদের কথা বিশ্বাস করবে? ওর মাথা ঠিক নেই। একটা পাগলের কথা শুনে আমরা চলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা নিজেদের মতো করে চলো, তারপর যখন বিপদ আসবে তখন বুঝতে পারবে মজা। আচ্ছা আচ্ছা, তুই তোর মজা নিয়ে এই কচু পাতার ঘর বানা, আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ ভাই, পাগলা গোকুল, তোর ভেলা হয়ে গেলে আমাদের একটু দিস। হ্যাঁ, আমরা চড়ে দেখবো। আহা, কাঁদে না বাবা, কাঁদে না। দেখ, আমরা এসে গেছি নতুন জায়গায়। আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে বল। দেখ, তোর মা ক্লান্ত হয়ে পড়েছে। ওই দেখ, ওখানে একটা লোক বসে কি যেন করছে। চল ওখানেই যাই। তুমি কে? এই কচি খোকা কোলে কোথা থেকে আসছো তুমি? দেখে তো মনে হচ্ছে ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছো, আর তোমার কোলের ছেলেটাও তো খিদেতে কাঁদছে। আসলে হ্যাঁ, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, অনেক দূর পথে হেঁটে এসেছি। কিন্তু এখানে কেন এসেছো? আসলে আমরা থাকতাম এখান থেকে অনেক দূরের গ্রামে। আমার স্বামী মারা গেছে অকালে, আর গ্রামের লোকেরা আমাদের তাড়িয়ে দিয়ে সব জায়গা হাতিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছে। ওখানে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এদিকে আমাদের থাকারও কোনো জায়গা নেই, তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। আহারে, তোমাদের দেখে আমারই কষ্ট হচ্ছে। তোমরা চাইলে এখানে থাকতে পারো, এখনো এই ঘরের কাজ বাকি আছে, কিন্তু তাও থাকবার মতো উপযুক্ত হয়ে গেছে। কিন্তু এটা কিসের ঘর? এটা হচ্ছে ভাসমান কচু পাতার ঘর, আমি নিজের হাতে বানাচ্ছি।
আসলে সামনে বন্যা আসতে চলেছে তো, তাই বন্যা আসলে এর মধ্যে থাকা যাবে। উম, কিন্তু কিন্তু আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? কোনো চিন্তা নেই, আমাকে অচেনা মানুষ ভেবে বিশ্বাস করো আর না করো, কিন্তু এই কচি ছেলেটার মুখের দিকে চেয়ে আমি আমি এই আশ্রয়টুকু দিচ্ছি, তুমি থাকো। বড় দয়া আপনার মনে। ঠিক আছে, আপনার যখন দয়া হয়েছে আমি এখানেই থাকবো। আমি ঘরের ভেতর থেকে খাবার পাঠিয়ে দেব। কি গো পার্বতী, আজ তো বাজারে সবজির দাম সস্তা দেখছি, তুমি একটু বেশি করে নিয়ে যাবে তো? সব সময় তোমাদের আমার দিকে নজর কেন গো? নিজেরাও তো একটু বেশি করে নিতে পারো। আমি মরছি আমার জ্বালায়, আর তোমরা আমার পেছনে লেগে বসে আছো। বাবা, এই কেন, তোমার কি হলো গো বউ? সত্যি, আমরা যখন পার্বতীকে দেখি সব সময় যেন পার্বতী তেলে বেগুনে জ্বলতে থাকে। বলি একটু শান্ত হয়েও তো থাকতে পারো নাকি? শান্ত হয়ে আর থাকবো কি করে? চোখের সামনে যা সব অঘটন দেখছি। কি হয়েছে, কি হয়েছে? আরে আজকে আবার কি নতুন খবর আছে তোমার কাছে? ওই শয়তান পাগল গোকুলের পাশে থাকলে কি আর খবরের অভাব আছে? আমার যত কপাল খারাপ যে ওর প্রতিবেশী হয়ে থাকতে হচ্ছে আমাকে। কেন, কি করেছে সে? বেচারা তো নিজের অঙ্ক, আর আজকাল শুনছি কি কচু পাতার ঘর নিয়ে সুখে আছে। সে তো কারো ধান্দায় থাকে না। তোমরা কি করে জানলে যে ধান্দায় থাকে না? তোমরা তো আর চোখের সামনে দেখোনি। এদিকে ওই কচু পাতার ঘর বানিয়ে সেখানে তো একটা অন্য গ্রামের বিধবাকে নিয়ে তুলেছে বলে ছোকছোকানি তো কম নেই। এ কি বলছো কি তুমি? এটা তো বিশ্বাস করা যায় না। তাহলে কি ওই নতুন বাড়িটা বানিয়েছে আমাদের বন্যার নাম করে হুলো বানিয়ে পেছন থেকে মেয়ে মানুষ নিয়ে ঘর করার জন্য? সেটা তোমরা যাই মনে করো, কিন্তু গ্রামের পরিবেশ ভালো রাখার জন্য এসব কিন্তু একদমই উচিত নয়। সেটা তো ঠিক কথাই। ওর কি কোনো লজ্জা শরম নেই নাকি? আর মেয়ে মানুষটাই বা কেন যে একটা পাগলের ঘরে উঠে এলো? আমাদের নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে হবে। চলো চলো সবাই, আমাদের জানতেই হবে। বলি নাক লজ্জার মাথাকে এই গ্রামে এসে নোংরামো করা চলবে না। কোথায় সেই পাগলের বাচ্চা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। হ্যাঁ হ্যাঁ, এই তো কচু পাতার ঘরের ভিতর মেয়ে মানুষটা আছে। কথা কানে যাচ্ছে না নাকি? ওই বিধবা মেয়ে ছেলে, নিজের স্বামীকে মেরে পাগলের ঘর গোছাতে এসছিস? নিজের গ্রামে এই চরিত্রের জন্যই তো জায়গা হয়নি, সেজন্য আমাদের গ্রামকে খারাপ করতে এসছিস তুই? আহ, তোমরা কি কথা বলছো কাকে? ও একজন অসহায় মেয়ে, অন্য গ্রাম থেকে এসে এখানে রাস্তায় ঘুরে ঘুরে কষ্ট পাচ্ছিল ওই 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 কচি খোঁকাটাকে নিয়ে। তাই ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্যই আমি এখানে থাকতে দিয়েছি। আমি তো কোনো ভুল করিনি। ঠিক ভুল কি বোঝো তুমি, পাগল মানুষ? আর তোর লজ্জা নেই রে মেয়ে ছেলে? তুই এই পাগলটার সাথে ঘর করতে এসেছিস? তোমরা এরকম করে কথা বলো না গো। আমি কারোর সাথে ঘর করতে আসিনি। আমি বড় অসহায়। আমি নিজেও এখানে থাকতে চাইনি, কিন্তু আমার খোকাটা মরে যেত। যদি আমি এখানে না আশ্রয় নিতাম, আমার সত্যি খোকাটা মারা যেত। তোমরা এরকম পাষাণ কেন গো? যখন ও রাস্তায় ঘুরে ঘুরে কষ্ট পাচ্ছিল তখন তো কেউ ওকে সাহায্য করনি, বা ওর খোকাটাকে একটু দুধ জলও দাওনি। তাহলে এখন তোমাদের গায়ে ঝাল লাগছে কেন? দেখেছো ওই পাগল কিরকম ভালো ভালো কথা বলছে এখন? কেন, তোর অঙ্ক এখন সব বন্যার জলে ভেসে গেল নাকি? ওগুলোকে না ছিনালি বলে রে। ভেতরে ভেতরে নোংরামো ভরে রেখেছে, আর আমাদের চোখে পাগল সেজে ঘুরে বেড়ায়। আমাকে ক্ষমা করে দিন, আমার জন্য ওনাকে কিছু বলবেন না। আপনারা বিশ্বাস করুন, আমি আমি মানে আমার খোকাটা একটু ঠিক হয়ে উঠলেই আমি চলে যাব। আপনাদের কথা দিচ্ছি। ভাগো বলছি এখান থেকে, ভাগো। আমি পাগল না, তোমরা পাগল। উল্টোপাল্টা কথা বলতে এসেছে এখানে।
একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। আমি তোমাদের খাই না পড়ি যে আমি তোমাদের কথায় চলবো? তোমরা এখানে স্কুল বাড়ি খুলে বসোনি যে আমাকে তোমাদের কাছে শিক্ষা নিতে যেতে হবে। যত সব। ও ওরে বাবা রে, পাগল তো তেড়ে আসছে রে। পালাও পালাও, কামড়ে দেবে কামড়ে দেবে। আর শোনো তুমি, আমাদের গ্রামের লোকজন হচ্ছে 1 নম্বরের স্বার্থপরের জাত। ওরা যা বলবে একদম ওদের কথায় কান দেবে না। তুমি নিজের কাজ করো। বন্যা আসতে আর বেশি দিন বাকি নেই। আমাদের সব কিছু গুছিয়ে নিতে হবে। মাত্র 25 দিন বাকি। 25টা দিন কষ্ট করে নাও, তারপর দেখবে ওই শয়তানদের দল আমাদের পায়ে এসে পড়বে। তখন দেখাবো মজা। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে, মানে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো, কি বলবে? আপনি কি সত্যি সত্যি পাগল, না মানে গ্রামের লোকেদের দিকে তেড়ে গেলেন? আমার কিন্তু দেখে বেশ হাসি পাচ্ছিল। আরে বাবা, গ্রামের লোকে তো তাই বলে। আর তাছাড়া পাগলই হই বা যাই হই, আমি অঙ্ক করতে জানি। আকাশ দেখে বা বাতাসের গতিবেগ বুঝে বলে দিতে পারি পরিবেশ এখন কেমন আছে বা কোন দিকে যাবে। নদীর জল দেখে আমি বুঝতে পারি বন্যা আসবে নাকি খরা হবে। তাহলে তো আপনি পাগল নন, আপনি শহরে অনেক উচ্চ শিক্ষিত মানুষদের থেকেও বেশি জ্ঞানী। নিজের জ্ঞান কখনো আমি লোকের কাছে জাহির করি না। তা লোকে যা ভাবে ভাবুক, আমার কিছু যায় আসে না। আপনার কি মনে হয় বন্যাটা সত্যি আসবে? তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তো সবার অনেক ক্ষতি হবে। তবে ওরা আপনার মর্যাদা ঠিক বুঝতে পারবে একদিন, আমি জানি। হ্যাঁ, সেসব কথা আমি ভাবি না। তবে বন্যার পর সবাই বুঝতে পারবে নিজেদের ভুল, সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। তবে কালকে থেকে কিন্তু তুমি আমাকে মন দিয়ে সাহায্য করবে। আসলে আমি নিজে একটা সহকারী খুঁজছিলাম, তাই ওপরওয়ালা তোমাকে পাঠিয়ে দিয়েছে। ওই ঘরটা তৈরি করে ফেলতে পারলেই তো আমরা বেঁচে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন দেখবে যে গ্রামের বিপদে পড়ে অনেক মানুষ এসে সেখানে জুটেছে। যারা তোমাকে এখন অপমান করে গেল, তারাও দেখবে নিজের নাক লজ্জার মাথা খেয়ে প্রাণের দায়ে এসে জুটবে ওখানে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিন। কাল সকাল থেকে আমরা কাজে লেগে যাব। ওটা তৈরি করে ফেলতে হবে তো। ভাই, আকাশের যা অবস্থা, এ তো দেখছি এমনি এমনি থামবে না। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি খানিকক্ষণ আগে যে নদী ভীষণভাবে ফুলে উঠেছে। আমি জন্মেও নদীকে এত বড় হয়ে ফুলতে দেখিনি। তার মানে তো নদী এবারে গ্রামের মধ্যে আছড়ে পড়বে। এমনিতেই বৃষ্টিতে আমাদের চারিদিকে জল জমতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ঘরদোর সব ভেসে যাবে মনে হচ্ছে তো। পাগল ঠিক কথাই বলেছিল দেখছি। ঘরদোরের কথা ছাড়ো, নিজেরা বাঁচবো কিনা সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু দেখো, ওরা নিশ্চিন্তে এখনো ঘরের ভেতরে আছে। দেখেছো ওদের অবস্থা, কেমন সবাই বিপদের মধ্যে পড়েছে। আমি বলেছিলাম বন্যা আসবে, তখন কেউ আমার কথা শুনল না। সন্ধ্যার মধ্যে নদীর জল গ্রামে পৌঁছে যাবে, তখন গ্রাম ডুবে যাবে। তাই এখন আর আমাদের বেশি ভাবনা চিন্তা করবার সময় নেই। তাড়াতাড়ি করে ভেলা জলে ভাসাও। চলো চলো, আমি ধরছি। ওদিকে দেখেছো লোকজনের অবস্থা? পুরো গ্রামটা যে ডুবে গেছে। আমি তখনই সবাইকে সতর্ক করেছিলাম, যদি আমার কথা শুনে সবাই সাবধান হতো তাহলে এই দিনটা দেখতে হতো না। ওই দেখো, ওখানে সবাই মানুষগুলো কেমন কষ্ট করে হাবুডুবু খাচ্ছে। মনে হচ্ছে ওদের ঘর দুয়ার সব ভেসে গেছে। শুধু ওদের কেন, গ্রামের আর কারোর কোনো কিছুই বেঁচে নেই। কিন্তু তুমি তো বলেছিলে ওদের সাহায্য করবে। আমাদের এখন ওদের সাহায্য করা উচিত। তাহলে আমাকে সাহায্য করো একটু, ভেলাটাকে ওদিকে নিয়ে যাই আমরা। বাঁচাও গোকুলদা, আমরা এখানে ডুবে যাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও। আমাদের সবকিছু শেষ হয়ে গেল, তোমরা না বাঁচালে আমাদের কে বাঁচাবে বলো?
আমাদের শেষ আশ্রয়, বাড়ি ঘর দুয়ার, গরু ছাগল সব শেষ হয়ে গেছে। এমনকি চাষের ফসল পর্যন্ত আর ঘরে তোলা হলো না। আমাদের বড় ভুল হয়ে গেছে। আজকে আমাদের অহংকার আর অজ্ঞানতার জন্য এই অবস্থা হয়েছে আমাদের। ক্ষমা করো আমাদের, তুলে নাও তোমাদের ভেলায়। আমি বুঝতে পারছি এবারে তুমি পাগল নও, তুমি আমাদের জীবন বাঁচালে। ধন্যবাদ ধন্যবাদ দাদা, পাগলো দাবের চুমুকাই। কিন্তু এখনো গ্রামের অনেক মানুষ অসহায় অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের গিয়ে তাদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, আর আমরা সেই কাজ করতে পারবো না, তোমাদের সাহায্য লাগবে। পাপের প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ যখন পেয়েছি তখন আর ছাড়বো না। চলো চলো, আমরা তোমাদের হাতে হাত দিয়ে সাহায্য করব, চলো। বাঁচাও, আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে, বাঁচাও। এ ছেলে পুলেটি আমরা মরে যাচ্ছি। এ কত লোক ভেসে কোথায় চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের ক্ষমা করে দাও ভাই, এ যাত্রায় আমাদের প্রাণে বাঁচাও ভাই। আমরা আর কোনোদিন কিছু চাইবো না তোমার কাছে ভাই। তোমরা এই দড়িটা ভালো করে ধরো, আমরা এই দিক থেকেই দড়িটা এখানে ধরে রেখেছি। তারপর সবাই উঠে আসো ধীরে ধীরে, চিন্তা করো না, সবাই বেঁচে যাবে, এসো না। কাকা কাকা, আমরা বড় ভুল করেছি, এখন সেই ভুলের মাসুল দিচ্ছি আমরা নিজেরা। ক্ষমা চেয়ে নিয়েছি, তোমরাও ক্ষমা চেয়ে নাও। আর কেউ কোথাও আছে যাদের উদ্ধার করা বাকি? উফ, বড্ড বেঁচে গেলাম আজকে এই মানুষটার জন্য। আর যদি তুমি না থাকতে ভাই আজকে, তাহলে এই ছেলে বুড়ো বাচ্চাগুলোকে নিয়ে আমরা বেঘরে মারা যেতাম, নদীর জলে ডুবে মরে ভাই। আরে এতদিন ছেলেটাকে আমরা সবাই পাগল বলতাম, আসলে ওর মাথায় যা বুদ্ধি আছে আমাদের কারোর মাথায় সে বুদ্ধি নেই, আর সেই জন্যই ওর বুদ্ধিকে আমরা পাগলামি মনে করেছিলাম। আর কে কোথায় ভেসে গেছে আমরা জানি না, তবে আমরা সবাই এক জায়গাতেই ছিলাম। বেশ, ঠিক আছে, তাও আমরা খুঁজতে খুঁজতে যাব। আর এখন যতদিন না বৃষ্টি থামছে, আমরা এ ভেলাতেই মিলেমিশে একসাথে থাকবো। এখানে তো দেখছি তুমি রান্নার সব ব্যবস্থাও করে রেখেছো। হ্যাঁ, এটার নাম হচ্ছে বন্যায় ভেসে আসা কচু পাতার ঘর। 40 দিন আগে থেকে এই ঘরের প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে এখানে সবাই আশ্রয় নিতে পারে এবং তাদের কোনো সমস্যা না হয়। এখানে থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবার শিক্ষা পাবো। আমরা সবাই একসাথে এখানে ভোজ রান্না করে খাবো, চিন্তার কিচ্ছু নেই। আমি এতদিনে বুঝতে পারলাম যে টাকা পয়সা সম্পত্তি এক জায়গা করে কোনো কাজই আসে না, যদি না সেটা বিপদের দিনে সাহায্য করে। আমি সারা জীবন টাকা পয়সা জমিয়ে বড় বাড়ি করেছি, কিন্তু সেই বাড়ি আজকে জলের তলায় চলে গেছে। আর এই সামান্য কচু পাতার ঘর আজকে জীবন বাঁচালো আমাদের সবার বিপদের দিনে। এখন মনে হচ্ছে এটাই সব থেকে বড় সম্পদ, তাই আমাদের মধ্যে সব থেকে বড় লোক আমি নয় গোকুল। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা হাত লাগিয়ে কাজ করা শুরু করি। এত লোক এসে গেছে, সবার খিদে পেয়েছে, চলো আমরা রান্না করবার ব্যবস্থা করি। উফ, 2 দিন কেটে গেল, ভাবা যায় এমন বিপদের মধ্যে আমরা কোনো দিন পড়িনি। গোকুলকে যতই ধন্যবাদ দিচ্ছে ততই কম মনে হচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে পার্বতী বৌদিকে তো দেখলাম না। তাকে আমরা বাঁচাতে পারলাম না, সে আমাদের চোখের সামনে নদীর জলে ভেসে গেছে। ও আমাদের নামে অনেক খারাপ খারাপ কথা বলেছিল। আর হয়তো সেই জন্যই পাপের শাস্তি পেয়েছে সব থেকে ভয়ানকভাবে। আমাদের মধ্যে তোমাদের নামে কলঙ্ক তো ওই মহিলাটি রটিয়েছিল। যাই হোক, আমরা যে বেঁচে গেছি এটাই শান্তি। তার থেকেও বড় কথা, এতদিন পরে আমরা একটা শুকনো জায়গা পেয়েছি। তবে এখন মনে হচ্ছে বৃষ্টিটা থেমে যাবে, বৃষ্টিটা ক্ষমার দিকে যাচ্ছে মনে হচ্ছে। বলো তুমি কি গোকুল? হ্যাঁ, এখন থেকে গ্রামের যা সিদ্ধান্ত নেওয়া হবে সব ওকে জিজ্ঞেস করিয়ে নেওয়া হবে। আমাদের আর কোনো বোধ বুদ্ধি নেই ভাই, গ্রামের সিদ্ধান্ত নিতে আমরা পারবো না ভাই, সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরে গেছি এই ঘটনার মাধ্যমে। এখনো বেশ কিছুদিন বৃষ্টি চলবে, তাই আমাদের সবাইকে একটু সামলে থাকতে হবে। তবে চিন্তা নেই,
এখনো যা খাবার আমাদের কাছে আছে এ কয়েকদিন চলে যাবে। তবে এ কদিন থাকবার জন্য আমাদের এখানে একটা অস্থায়ী ঘর বানানো দরকার। তার জন্য ভেলার উপর থেকে আমাদের এই কচু পাতার ঘরটাকে নামিয়ে আনলেই হবে। সবাই মিলে ধরো। হ্যাঁ, এটাই হবে আমাদের বর্ষার আস্তানা। এখন থেকে আমরা প্রতি বছর বর্ষার আগে এরকম ভেলা বানিয়ে রাখবো। আর সেই দায়িত্বটা গোকুলকেই দেওয়া হলো। ঠিক আছে, চলো এখন সবাই মিলে হাতে হাত লাগিয়ে ভেলাটার ওপর থেকে কচু পাতার ঘর নামিয়ে আনি, কারণ ওর মধ্যেই তো থাকতে হবে যতদিন না বৃষ্টি থামছে ততদিন। এসো এসো, সবাই এসে কাজে হাত লাগাও। গ্রামের যা অবস্থা হয়েছিল তাতে মনে হয়নি যে গ্রাম আবার আগের রূপে আসতে পারে। তবে এই বিপদ এখন আর অনেক বছর আসবে না। এটা মনে হয় গ্রামের লোককে দেওয়ার জন্য উপরওয়ালার একটা শিক্ষা ছিল। কালকে একটা কথা শুনেছিলাম তোমার নামে। আবার কি কথা? মোড়লবাবু বলছিলেন যে গ্রামে নতুন স্কুল বানানো হবে, সেখানে তোমাকে প্রধান শিক্ষক করা হবে, সেটাও অঙ্কের। সেই দায়িত্ব তোমাকে দিতে চাইছে সবাই। উনি বলেছিলেন যে গ্রামের সবাই তোমার কাছে ঋণী, আর এটাই ঋণ শোধ করার একমাত্র উপায়। আমি অঙ্ক করেই খুশি, আমি আর অন্য কিছু জিনিস ভাবতে চাই না। তবে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধেও ভাবতে হবে তো, সেটা কি তুমি ভাবতে চাও না? আহা, সেটা তো ভাবতেই হবে। আর তাছাড়া গ্রামের সবাই এখন চায় আমরা বিয়ে করে নতুন জীবন শুরু করি। তোমার তাতে মত আছে তো? আহা, তোমার কি মনে হয় আমি আপত্তি করব? পার্বতী বৌদিদের ঘরটা কেমন যেন খালি পড়ে আছে। ওটা গ্রামের মানুষদের জন্য একটা শিক্ষা, আর কেউ যেন এরকম কাউকে অপমান করতে না পারে। ওই ঘরটার দিকে তাকালে সবার মনে পড়বে যে অপমান করলে তার শাস্তি কেমন হয়। অসহায় কারোর নামে কলঙ্ক রটাতে গেলে আসলে নিজেকেই আগে ক্ষতিগ্রস্ত হতে হয়, এটা তারই প্রমাণ। আচ্ছা ঠিক আছে, চলো ওদিকটা একটু বেরিয়ে আসি। দেখেছো দেখেছো তো, মানুষের নামে কলঙ্ক দিলে বা মানুষের ক্ষতি করার চিন্তা করলে কেমন হয়। যোগ্য মানুষের কদর করতে না জানলে বিপদ সব সময় আসে। আর তোমরা বলতে পারবে যে ঠিক কতদিন আগে উনি বুঝতে পেরেছিলেন যে গ্রামে বন্যা আসতে পারে? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার মতো অঙ্ক পাগল এবং অঙ্ক ভালোবাসো, তারা কিন্তু আমাদের গ্রামে এসে আমাদের সাথে অবশ্যই দেখা করবে, অথবা কমেন্ট করো। আমাদের গল্পটা সবার সাথে শেয়ার করো এবং কেমন লাগলো জানাতে ভুলো না।